সাদিক বলো। না না না, পারলে জানাবো, পাইলে জানাবো। হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যায়। ক্লিয়ার একদম? জি। সবাই খালি আসসালামু ফোন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই খালি ফোন দিচ্ছে, বুঝছো? আজকে রেজাল্ট দিবে তো, সবাই ফোন দিচ্ছে। তো ভাই আজকে কি পড়াবেন? পড়া একটু হালকা পড়াবো, বুঝছো? সবাই ফোন দিচ্ছে, খালি রেজাল্ট দিবে তো আজকে। আচ্ছা ভাইয়া, আপনার কয়জন স্টুডেন্ট চান্স পায় একটু বলেন ভাইয়া। আচ্ছা বলবো না, ফেসবুকে দেখতে পারবা। আচ্ছা দেখো, তোমাদের এর আচ্ছা। এর আগে এটুকু পড়েছিলাম ক্রোমোজোমের আগ পর্যন্ত, মনে আছে? হ্যালো। জি ভাইয়া। এর আগে যে ক্রোমোজোমের আগ পর্যন্ত পড়েছিলাম, ওইটা মনে আছে? হ্যাঁ। আচ্ছা, আজকে জি তাহলে ভাইয়া মনে। ক্রোমোজোমের ভৌত গঠন, হ্যাঁ, এখান থেকে শুরু করব। ক্রোমোজোমের ভৌত গঠন এখান থেকে শুরু করব। আচ্ছা ভাইয়া, একটু সবাইকে বলে নেই, এখনো দেখতেছি কেউ অ্যাড হয়নি, সবাইকে বলি একটু জয়েন করার জন্য, সবাইকে একটু আচ্ছা বলে বলো যে দিই। এই 30 মিনিট, বুঝছো? আজকে তো বেশি টাইম নাই। এই একটু 30 মিনিট জাস্ট দেখাবো হালকা একটু। কথা কি বোঝা যাচ্ছে একদম কথা? জি জি ভাইয়া, ক্লিয়ার। একদম ক্লিয়ার। ও, আর আজকে এটা পড়াবো, হ্যাঁ, ক্রোমোজোমের ভৌত গঠন এটা পড়াবো। কেউ জয়েন করেনি ভাইয়া, সবাই অনলাইনে আছে, দুইজন দেখতেছি, এসএমএস দিছি, সিন করতেছে না। এসব ভালো লাগে না। আচ্ছা শুরু করি আমি। হ্যাঁ, আমার সময় নেই আজকে, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, শুরু করলাম, হ্যাঁ। দেখো, ক্রোমোজোমের ভৌত গঠন, হ্যাঁ। এখানে ফার্স্ট আমাদের দেখতে হবে যে ক্রোমোজোমের যে জিনিসটা, এই জিনিসটা আসলে কি। এবং একটা কথা মাথায় রাখবা, এবার মেডিকেলে যত কোশ্চেন আসছে, হ্যাঁ, 90% কোশ্চেনই তোমার ইংলিশ টার্ম ইউজ হয়েছে। তারপরে তোমাদেরকে অবশ্যই এই যে এই নামগুলো পড়তে হবে, ক্রোমাটিন, ঠিক আছে? তারপর হচ্ছে যে ক্রোমাটিড, এই নামগুলো পড়তে হবে, ঠিক আছে? তো আমি হচ্ছে আগে তোমাদের পড়াচ্ছি, তারপরে তোমরা পরে হচ্ছে আমার অফলাইন রেকর্ড থেকে বইগুলো দাগাই নিও। আচ্ছা, তো দেখো আমি তোমাদেরকে ক্রোমোজোম সম্পর্কে কিছু বলি। ক্রোমোজোম অবশ্যই ইংলিশ নামগুলো লাগবে, কারণ মেডিকেলে সবগুলো কোশ্চেন ইংলিশে আসছে এবার। তো দেখো, এটা একটা ক্রোমোজোম, ঠিক আছে? এটা একটা ক্রোমোজোম। তো দেখো, আমরা ক্রোমোজোমের মেইন মেইন যে জিনিসগুলো সেগুলো পড়বো। দেখো, এই যে ক্রোমোজোমের মাঝখানে একটা জিনিস দেখতে পাচ্ছ না, এটা এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্টো মানে কি? সেন্টার। সেন্টো মানে হচ্ছে সেন্টার। সেন্টার মানে কি? কেন্দ্র। এই কেন্দ্রে যেটা থাকবে সেটা হচ্ছে কি? সেন্ট্রোমিয়ার, ঠিক আছে? আর এই যে দেখতেছো লম্বা লম্বা এটা এটা, এগুলো হচ্ছে হাত। এগুলো কি? এগুলো হচ্ছে হাত। আমি তোমাদের একটা দিন শিখাইছিলাম ফার্স্টের দিনেই, ঠিক আছে? আমি তোমাদের ফার্স্টের দিন একটা দিন শিখাইছিলাম, সেটা হচ্ছে আহ দেখো, এই জিনিসটা শিখাইছিলাম। আমি তোমাদের ফার্স্টের দিনই এই জিনিসটা শিখাইছিলাম, ঠিক আছে? নাম্বার ওয়ান, একটা সেল, হ্যাঁ, সেলের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস। এই যে সেলের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমোজোম। ক্রোমোজোমের একটা অংশ কাটলে আমি কি পাবো? ডিএনএ। ডিএনএ একটা অংশ কাটলে আমি কি পাবো? জিন। তোমাদের কিন্তু আমি ফার্স্টে এই জিনিসটা শিখাইছিলাম, ঠিক আছে? মনে আছে? জি ভাইয়া। গুড জি গুড, ভাইয়া। ভেরি গুড, ওকে।
তো দেখো এখন আমরা ক্রোমোজোম সম্পর্কে একটু জানবো আগে। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা হচ্ছে যে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার মানে সেন্টারে যেটা থাকতেছে। আর এই যে এগুলো দেখতে হচ্ছে এগুলো হচ্ছে হাত, হ্যাঁ, এই যে শর্ট আর্ম লং আর্ম মানে কি হাত, এগুলো হচ্ছে ক্রোমোজোমের হাত। এবং ক্রোমোজোমের একটা অংশ যদি আমি কাটি তখন আমি কি পাবো? মলিকিউল। ঠিক আছে, তাহলে এখানে ডিএনএ পাবো, ডিএনএ পাবো, ডিএনএ। আমরা এখানে তিনটা জিনিস শিখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? সেন্টারে। নাম্বার টু, ডিএনএ ক্রোমোজোমের মধ্যে থাকে। ডিএনএ কই থাকে? ক্রোমোজোমের মধ্যে। নাম্বার তিন, এই যে হাতগুলো দেখতেছো না হাত, এই হাতগুলোকে বলা হয় হচ্ছে ক্রোমাটিড। এই হাতগুলোকে কি বলা হয়? ক্রোমাটিড। ঠিক আছে, যে ক্রোমাটিড, হাতগুলোকে বলা হয় হচ্ছে ক্রোমাটিড। এই তিনটা জিনিস জানলে মোটামুটি ক্রোমোজোম সম্পর্কে হয়ে যাবে। তো আমি আজকে ক্রোমোজোমের যে পার্টটা আলোচনা করব, হ্যাঁ, সে পার্টটা হচ্ছে এমসিকিউ এর জন্য, হ্যাঁ, সিকিউ এর জন্য নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আজকে হচ্ছে জাস্ট এমসিকিউ এর জন্য আলোচনা করব, আর নেক্সট থেকে হচ্ছে সিকিউ এর জন্য আলোচনা করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো, হ্যাঁ, তোমাদের বইয়ে পরে দাগাই নিও, হ্যাঁ, রেকর্ড থাকবে, বা তোমরা এখন চাইলে একটু দাগাইতে পারো। শোনো, আমি সব সব পড়াবো, কিন্তু দাগাই দেবো সেইগুলা যেগুলো পরীক্ষায় শিওর আসবে। হ্যাঁ, তো তোমরা আমার গ্রুপের পোস্ট দেখছো যে কোশ্চেন তোমাদের আমি যা পড়াইছি 4টা ক্লাসে, ওইগুলোর মধ্যে মেডিকেলে তোমরা 4টা অলরেডি কমন পাইছো। ঠিক আছে, দেখো আমি কিন্তু তোমাদের 4টে ক্লাস নিছিলাম, তো 4টে ক্লাসে তোমাদের আমি যেগুলো পড়াইছি তার মধ্যে থেকেই মেডিকেলে 4টা কোশ্চেন আসছে। তাহলে তোমাদের আইডিয়া হয়েছে আসলে পড়াশোনা কিভাবে করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট সবগুলো পড়াবো, কিন্তু পরীক্ষায় যেগুলো আসবে আমি বলে দেবো যে এটা মেডিকেল আসতে পারে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে, এটা এইচএসসি তে আসতে পারে। সেভাবে তোমরা নোট করে নেবা। বেশি পড়ার পরে দেখা যাচ্ছে কিছু পারতেছো না, এটা কিন্তু লাভ নাই। ঠিক আছে, আচ্ছা শুরু করলাম, হ্যাঁ। ক্রোমোজোমের ভৌত গঠন, আজকে জাস্ট এমসিকিউ আলোচনা হবে, কালকে সিকিউ। ওকে, আচ্ছা। তো জাস্ট ফার্স্টে কি করবা, তোমার নামগুলো পড়বা যে ক্রোমোজোমের মধ্যে কি কি থাকে। ক্রোমাটিন। ক্রোমাটিন মানে কি? ক্রোমাটিন হচ্ছে একটা, ক্রোমা মানে কি? ক্রোমা মানে হচ্ছে রং। ক্রোমাটিন মানে যে জিনিসটা রঙিন করতেছে। এখানে আছে কি, হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন। তো হেটারো মানে কি? হেটারো মানে দুইটা অসমান। হেটারো মানে কি? দুইটা অসমান, মানে একটা হাত বড় একটা হাত ছোট এরকম। ঠিক আছে, এটা হচ্ছে হেটারো। যাই হোক, এটা লাগবে না, এখান থেকে জাস্ট নামটা পড়বা ক্রোমাটিন। ওকে, এই নামটা বললে না, এখান থেকে কোশ্চেন আসে না। ঠিক আছে, আচ্ছা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্রোমাটিড। ঠিক আছে, তার মানে তোমার সবগুলোর কি করতে হবে? জাস্ট নামটা পড়তে হবে, সবগুলার নাম পড়তে হবে। এখান থেকে যে কোশ্চেন আসবে আমি বলে দেবো, এর বাইরে পড়বা না। আচ্ছা, এই ক্রোমাটিড যে বলছে, হ্যাঁ, এখান থেকেও ওরকম কোশ্চেন আসে না, তোমরা জাস্ট নামটা জেনে রাখলা ক্রোমাটিড। এবং ক্রোমাটিড যদি দেখাইতে বলে একটা চিত্রতে, আশা করি দেখাইতে পারবা, কারণ তোমাদের আমি একটু আগে দেখাইছি। ক্রোমাটিড কোনটা? এই যে হাতগুলোকে কি বলা হয়? ক্রোমাটিড, হ্যাঁ, তোমাদের তো শিখাইলাম একটু আগে। আচ্ছা, এরপর হচ্ছে সেন্টোমিয়ার। হ্যাঁ, তোমাদের কিন্তু আমি চিত্র দেখাইছি সেন্টোমিয়ার কি। সেন্টোমিয়ার কোথায় থাকে? সেন্টোমিয়ার থাকে হচ্ছে সেন্টারে। ঠিক আছে, সেন্টিমিটার কোথায় থাকে? সেন্টো মানে কি? সেন্টার। তাহলে সেন্টোমিয়ার কোথায় থাকে? সেন্টারে থাকে। তোমাদের কিন্তু আমি যে চিত্রের মাধ্যমে দেখাইছি, এই যে সেন্টোমিয়ার, ঠিক আছে, এই যে ডিএনএ, তারপরে যে কি লং আর্ম, শর্ট আর্ম মানে কি বাহু, এই যেটা কি ক্রোমাটিড। হ্যাঁ, এগুলো কিন্তু আমি তোমাদের দেখাইছি। দুইটা যেহেতু একদিকে আছে, দুইটা যদি একদিকে থাকে তাহলে ওরা একই, মনে করো যে একই, মানে একই রকম, তাহলে দুইটা কি সিস্টার ক্রোমাটিড। দুইটা যেহেতু একই দিকে, এজন্য সিস্টার ক্রোমাটিড। আচ্ছা, আমি আমি এখনো কিন্তু কোনো কোশ্চেন তাকাই দিই না, যেটা পরীক্ষা আসবে। আচ্ছা, দেখো, এই যে সেন্টোমিয়ার, হ্যাঁ, এটা যেহেতু সেন্টারে থাকে, এই জন্য একে বলা হচ্ছে মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। কনস্ট্রিকশন মানে চাপা জায়গা। ঠিক আছে, প্রাইমারি কনস্ট্রিকশন, এই যে চিত্র দেখো, এই যে একটা চাপা জায়গা না, এটা কনস্ট্রিকশন। তাহলে প্রাইমারি কনস্ট্রিকশন হচ্ছে সেন্টোমিয়ার। মেডিকেলে কোশ্চেন অবশ্যই অবশ্যই ইংলিশ টার্মে আসবে, তো সাবধান। সো এটা 1 স্টার দাও, হ্যাঁ, বা পরে দাগাই নিও বইতে 1 স্টার। পরীক্ষা আসতে পারে যে মুখ্য কুঞ্চন কোনটি? সেন্টোমিয়ার, এটা হচ্ছে 1 স্টার। ওকে, আচ্ছা। এরপরে বাহু, জাস্ট নামগুলা পড়বা। কাইনোটোকর, জাস্ট নামগুলা পড়বা। এখান থেকে একটা কোশ্চেন এইচএসসি তে আসে না, অ্যাডমিশন আসে নরমালি, যে কাইনোটোকর, হ্যাঁ, এখানে কি থাকে? মাইক্রোটিউবুল সংযুক্ত হয়, এটা 1 স্টারের একটা পড়া। কয় স্টার? 1 স্টার। এটা অ্যাডমিশন আসে, এডি, অ্যাডমিশন টেস্ট। এটা এইচএসসি তে কখনো আসে না, এটা অ্যাডমিশন টেস্টে আসে। সো অ্যাডমিশন টেস্টের জন্য এটা পড়তে পারো, কাইনোটোকরের এই লাইনটা। ওকে, এরপরে হচ্ছে কোমোমিয়ার। কোমোমিয়ার থেকে জাস্ট দাগেলা, গৌণকুঞ্জন, আইএজে, এটা আছে না গৌণকুঞ্জন, এটা ইংলিশ হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশন। দেখো, এই গৌণকুঞ্জন এটা কোনটা? নিউক্লিয়ার পুনর্গঠন অঞ্চল, 10 স্টার দাও। এটা হচ্ছে 10 স্টার। এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডিইউ, এমএটি মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডিইউ, এইচএসসি সব জায়গায় আসতে পারে। সো এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে নিউক্লিয়ার পুনর্গঠন অঞ্চল, হ্যাঁ, নিউক্লিয়ার পুনর্গঠন অঞ্চল আহ, কোনটি? অ্যান্সার কি? সেকেন্ডারি কনস্ট্রিকশন। অবশ্যই অবশ্যই ইংলিশ টার্মগুলো পড়বা, যেহেতু মেডিকেল ইংলিশ টার্ম আসে। তাহলে
সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ কুঞ্চন কোনটা? নিউক্লিয়ার পুনর্গঠন অঞ্চল। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পারছো। ওকে, এরপর দেখো স্যাটেলাইট। হ্যাঁ, তো স্যাটেলাইট সম্পর্কে, স্যাটেলাইট কি এটা কমার্কে আসে, যদিও আজকে আমি সিকিউ আলোচনা করব না, তাও একটু জাস্ট বলে নিলাম। হ্যাঁ, স্যাটেলাইট কি? তো তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে এরকম যে স্যাটেলাইট কই থাকে, অ্যান্সার কি হবে? ক্রোমো ক্রোমোজোম। স্যাটেলাইট কই থাকে? ক্রোমোজোমে থাকে। এই ধরনের কোশ্চেন আসতে পারে 1 মার্কের, ছোট মার্কের। হ্যাঁ, তো জাস্ট জানলা স্যাটেলাইট কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। এবং দেখো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে যে সোলার 1 নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। এটা 5 স্টার দাও। এটা হচ্ছে ডিইউ আর মেডিকেল এইচএসসি তে আসতে পারে যে সোলার কয় নং ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। অ্যান্সার কি? 1 নং। এটা 5 স্টার দাও। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো। সবাই কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শোনা যায়। বোঝা যায় পড়া? জি। ওকে ওকে, জি ভাই। ভেরি গুড। আচ্ছা, এরপর হচ্ছে টেলোমিয়ার। তো টেলোমিয়ার থেকে পরীক্ষায় কি আসতে পারে? দেখো টেলোমিয়ার থেকে আসতে পারে এই যে আমরা যে বড় হচ্ছি, তুমি এখন যেরকম আছো, তুমি 10 বছর পরও কি সেম থাকবা? সেম থাকবা না। তোমার আব্বু আম্মুর কিন্তু বয়স অনেক বেশি গেছে, মানে মানে বেড়ে গেছে। তো যাদের বয়স বেড়ে যায় তারা কিন্তু সেম থাকে না, আস্তে আস্তে চামড়া টামড়া গুছাইয়া যায়। এই যে মানুষের যে একটা জরা, ঠিক আছে, এই যে জরাকে রোধ করে কি? টেলোমিয়ার। হ্যাঁ, টেলোমিয়ার নামে একটা, টেলোমেরাস নামক একটা এনজাইম। এটা ইম্পর্টেন্ট না, 1 স্টার। ঠিক আছে, মানে অনেক লোককে দেখো না, অনেক বয়স কিন্তু ইয়াং মনে হয়, তাদের কি টেলোমিয়ারটা একটু বেশি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ম্যাট্রিক্স নাম পড়বা জাস্ট, পেলিকল জাস্ট নাম পড়বা। ওকে, আচ্ছা, এই দেখো এই চিত্রটা, এখানে কিন্তু বাংলায় নাম লেখা আছে, আমি কিন্তু তোমাদের ইংলিশ দিয়ে বুঝাইছি, কারণ কি মেডিকেল ইংলিশ আছে। এই যে আবার বুঝাই একবার, সেন্টার। সেন্টার কি? সেন্টার মানে কি? সেন্টোমিয়ার। সেন্টার মানে সেন্টোমিয়ার। আর এই হাতগুলোকে কি বলা হয়? ক্রোমাটিড। আটা কি লাগবে? আর এই হাতগুলোর মাঝখানে কি থাকে? এখানে এক জায়গায়, যে কোনো এক জায়গায় কি থাকে? ডিএনএ থাকে। ওকে, এই যে স্যাটেলাইট থাকে, স্যাটেলাইট কই থাকে? ক্রোমোজোমে থাকে। সোলার কয় নাম্বার ক্রোমোজোম, মানে কয় নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে? অ্যান্সার কি? 1 নং। সোলার 1 নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে ইন্টারে। সো সাবধান, এটা একটু পড়ে ফেলবা। হ্যাঁ, এই যে গৌণ কুঞ্চন, একে কি বলা হয়? নিউক্লিয়ার পুনর্গঠন অঞ্চল। দেখো মুখ্য কুঞ্চন মানে সবচেয়ে চাপা জায়গা, এটা কিন্তু সবচেয়ে চাপা। তার এটা একটু কম চাপা, এই জন্য এটা কি? গৌণ কুঞ্চন। মুখ্য মানে অনেক বেশি, তাহলে মুখ্য কুঞ্চন হচ্ছে কম অনেক বেশি চাপা। আর গৌণ কুঞ্চন মানে চাপা কিন্তু একটু কম, এটা হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। ওকে, তার মানে এখান থেকে আমি যে 2টা লাইন দাগেছি, 2টা ওয়ার্ড। হ্যাঁ, একটা হচ্ছে কি, স্যাটেলাইট কই থাকে? ক্রোমোজোমে থাকে, 1 নম্বর স্যাটেলাইটে থাকে। একটা লাইন। 2 নম্বর হচ্ছে নিউক্লিয়ার পুনর্গঠন অঞ্চল, গৌণ কুঞ্চন। 3 নম্বর হচ্ছে কাইনেটোকর, এটা অ্যাডমিশনের পড়া। এটাই। হ্যাঁ, এগুলো এমসিকিউ এর এবারে আসবে না কখনোই। আচ্ছা, দেখো আরেকটা আছে, এটা হচ্ছে সেন্টোমিয়ারের সংখ্যা অনুযায়ী। হ্যাঁ, এখান থেকে আমি জাস্ট, এটা 1 স্টার। হ্যাঁ, এটা আসার মতো না। তুমি জাস্ট নামগুলো পড়বা। মোনোসেন্ট্রিক মানে কি? একটা থাকবে। ড্রাইসেন্ট্রিক 2টা। পলি মানে কি? পলি মানে অনেক, তাহলে অনেকগুলো থাকবে। ডিফিউজিং অ্যাসেন্ট্রিক, দেখো অ্যাসেন্ট্রিক মানে কি? কোনো শব্দের আগে যদি এ থাকে তার মানে হচ্ছে নেগেটিভ। যেমন আমার নাম হচ্ছে সোহান, আমি লিখলাম যে এ সোহান, তার মানে কি জানো? তার মানে সোহান নাই। তোমাদের কিন্তু আমি এটা ক্লাসে বলছিলাম। তো দেখো এখানে আছে এসেন্ট্রিক, মানে কি সেন্টার নাই। এই দেখো এখানে কি থাকে না? কোনো সেন্টোমিয়ারই থাকে না। আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে 1 স্টার কি আসতে পারে? এখানে আসতে পারে যে মনোসেন্ট্রিকের উদাহরণ কি? এটা হচ্ছে আসতে পারে, যেমন অধিকাংশ ক্ষেত্রে কোনটা পাওয়া যায়? মনোসেন্ট্রিক পাওয়া যায়। তারপর ড্রাইসেন্ট্রিকের উদাহরণ হচ্ছে গম। তারপর পলিসেন্ট্রিক কি? কলা। আমি ভাই মনে রাখছিলাম, একটা আপুর নাম ছিল পলি আপু। তো আমাকে পলি আপু, মানে আপুদের বাসায় বেড়াইতে গেলে আমাকে কলা খেতে দিত পলি আপু। তো আমি ভেবে মনে রাখছিলাম যে পলিসেন্ট্রিক হচ্ছে কলা, আর ডাইসেন্ট্রিক মানে গম। ঠিক আছে, এভাবে মনে রাখছিলাম। পলিসেন্ট্রিক এভাবে মনে রাখছিলাম। আর কোশ্চেন আসতে পারে কি, অধিকাংশ প্রজাতিতে কোনটি পাওয়া যায়? মনোসেন্ট্রিক। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, দেখো এটা কিন্তু ছিল সেন্টিমিটারের সংখ্যা। সংখ্যা মানে কয়টা? একটা, দুইটা, তিনটা, না চারটা? এই এই ধরনের একটা প্রকারভেদ ছিল। ওকে, এখন আমরা করব হচ্ছে, ওকে, এখন আমরা করব হচ্ছে সেন্টিমিটারের অবস্থান, মানে সেন্টিমিটারটা কোথায় আছে, সামনে, পিছনে, না কোথায় আছে? সেন্টিমিটারের অবস্থান অনুযায়ী প্রকারভেদ। এটা হচ্ছে 5 স্টার। এটা তোমরা 9-10-এ করছো। সো এটা আমি বেশি পেঁচাবো না, এটা তোমরা 9-10-এ করছো। ঠিক আছে, এই জন্য এটা আমি বেশি পেঁচাবো না, 9-10-এ করছো তোমরা। দেখো একটা হচ্ছে মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক, ইংলিশে অবশ্যই ইংলিশ পড়বা। মেটাসেন্ট্রিক বা
মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এটা এটা কি? এটা ভির মতো, ঠিক আছে? ভি হলে কি? মেটাসেন্ট্রিক, ঠিক আছে? তাহলে মেটাসেন্ট্রিক কোনটা? ভি, ঠিক আছে? মেটাসেন্ট্রিক কোনটা? ভি। তাহলে পরীক্ষা আসতে পারে যে মেটাসেন্ট্রিক কোনটা, কিসের মতো? ভি এর মতো। বাস এটাই 9-10 এ পড়া। তারপর হচ্ছে কি? সাব মেটাসেন্ট্রিক, এটাও 9-10 এ পড়া। সাব মেটাসেন্ট্রিক কেমন? এল। বাস হয়ে গেল পড়া। তারপরে কি? অ্যাক্রোসেন্ট্রিক কেমন? অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে জে এর মতো। অ্যাক্রোসেন্ট্রিক কিসের মতো? জে এর মতো। শেষ, পড়া হয়ে গেল। এটা 9-10 পড়া, এটা আমি ওভাবে ডিটেলস বলবো না। তারপর হচ্ছে কি? টেলোসেন্ট্রিক কিসের মতো? এটা হচ্ছে আয়ের মতো। দেখো এগুলো কিন্তু তোমরা 9-10 পড়ছো, এগুলো আমি বেশি তোমাদের বলবো না, জাস্ট বলে রাখলাম কি এটা হচ্ছে একটা 5 স্টার টপিক, ঠিক আছে? এটা একটা 5 স্টার টপিক। এইচএসসি তে এমসিকিউ আসতে পারে যে এটা কেমন, এটা কেমন, এটা পারলে এনাফ, আর লাগবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই যে এবার দেখো, দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুযায়ী ক্রোমোজোম 2 প্রকার। এটা কিন্তু এবার মেডিকেল আসলো, মেডিকেল 20, মানে এবার মেডিকেল এটা আসলো, ঠিক আছে? তাহলে এটা জিনিসটা কি ইম্পর্টেন্ট না? 10 স্টার দাও। এটা মেডিকেল, তারপর ঢাকা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর এইচএসসি, সব জায়গায় এই কোশ্চেনটা প্রচুর আসে এবং এটা কখনোই ভোলা যাবে না। তো দেখো টোটাল থাকে হচ্ছে 46টা, টোটাল করে থাকে 46টা, মানে 23 জোড়া। এর মধ্যে 22 জোড়া কি? অটোজোম। অটোজোম মানে আমাদের শরীরে যেগুলো থাকে, ঠিক আছে? শরীরের বৃদ্ধিতে হেল্প করতেছে বা শরীরে থাকতেছে অটোজোম। আর দেখো এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। কয় সেক্স জোড়া? ক্রোমোজোম। হ্যাঁ হ্যাঁ, গুড, এক জোড়া। এই যে এক জোড়া এক্স ওয়াই, ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে এক জোড়া না বলে বলে কয়টি, তাহলে অ্যান্সার হবে 2টি, কারণ 2টি মানেই তো এক জোড়া, ঠিক আছে? তো এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট, 10 স্টারের একটা প্যারা, যেহেতু এখান থেকে ডিইউ, তারপরে হচ্ছে এমএটি, বিশাল আসছে কোশ্চেন, তার আগেও মেডিকেল এখান থেকে কোশ্চেন আসছে, জাহাঙ্গীরনগর, এইচএসসি, সব জায়গায় আসে, এজন্য এখানকার এমসিকিউটা ইম্পর্টেন্ট। তো যারা নতুন নতুন অ্যাড হচ্ছে, হ্যাঁ, তাদেরকে বলে রাখি আমি আজকে জাস্ট এখান থেকে এমসিকিউটা পড়াচ্ছি, হ্যাঁ, কালকে সিকিউ পড়াবো, মানে যারা আমার ব্যাচে আছে আজকে এমসিকিউ পড়াচ্ছি, কালকে সিকিউ পড়াবো, মানে এই ক্রোমোজোমের পার্থক্য থেকে। সবসময় চেষ্টা করবা হচ্ছে একদম ফার্স্টেই মানে ক্লাসে অ্যাড হওয়ার, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, এটা বললাম, এটা হচ্ছে 10 স্টারের একটা টপিকস, যেহেতু এখান থেকে এবার মেডিকেল কোশ্চেন আসছে। ওকে, এখন দেখো ক্রোমোজোমের রাসায়নিক গঠন ও উপাদান। তোমাদের একটা কথা বলি, সারা জীবন মনে রাখবা, যেখানে দেখবা 3টা জিনিস থাকে, মানে 3টা অপশন থাকে, 1 2 3, দেখবা সেটা জিনিসই ইম্পর্টেন্ট, মানে কি সেখান থেকেই পরীক্ষায় কোশ্চেন হইতে পারে, ঠিক আছে? এটা সারা জীবন মনে রাখবা। আচ্ছা, আমরা এখন ক্রোমোজোমের দেখো নিউক্লিক অ্যাসিড, একে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন, দুইটা জিনিস নিয়ে ক্রোমোজোম গঠিত হয়। তো ডিএনএ, ডিএনএ থেকে পরীক্ষায় কি কোশ্চেন আসতে পারে? এখান থেকে ডিএনএ পুনরূপটা লাগবে, পুনরূপ পড়ছো, বাস। আর একটা তথ্য লাগবে যে কত ভাগ থাকে, 45 ভাগ, শেষ। এই দুইটা তথ্য পড়লেই এখানে মোটামুটি কভার হয়ে যাচ্ছে। আর পরীক্ষায় যেটা আসে, পরীক্ষায় আসে অথবা অ্যাডমিশন টেস্টে যেটা প্রচুর আসে, সেটা হচ্ছে এটা, জীবের 90 ভাগ ডিএনএ ক্রোমোজোমে থাকে, 10 স্টার। এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। দেখো আমাদের যত ডিএনএ আছে, ঠিক আছে, আমাদের যত ডিএনএ আছে তার 90 ভাগই কোথায় থাকতেছে? 90 ভাগই থাকতেছে হচ্ছে এই ডিএনএ তে, ঠিক আছে? তোমাদের কিন্তু আমি শিখাইছিলাম, হ্যাঁ? তাহলে আমাদের যত ডিএনএ আছে তার 90 ভাগই কোথায় থাকতেছে? ক্রোমোজোমে থাকে। আচ্ছা, যারা নতুন অ্যাড হইছো তাদের জন্য আরেকবার একটু বলি, এটা দেখো, আমি তোমাদের ফার্স্টের ক্লাসে এটা শিখাইছিলাম, এটা একটা কোষ, সেল। তো আমি কোষে যদি একটা অংশ কাটি, বা কোষের মধ্যে যে সেন্ট্রালে থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস, এটা তো জানো। তাহলে কোষ থেকে কোনটা হচ্ছে? নিউক্লিয়াস। কোষের আমি একটা অংশ এখানে নিলাম, সেটা হচ্ছে নিউক্লিয়াস। আমি কি করলাম? নিউক্লিয়াসের মধ্যে গেলাম, নিউক্লিয়াসের মধ্যে আমি কি পাবো? ক্রোমোজোম পাবো। নিউক্লিয়াসের মধ্যে কি পাবো? ক্রোমোজোম পাবো। আমি এখন ক্রোমোজোমের একটা অংশ কেটে নিলাম, তাহলে ক্রোমোজোমে যদি আমি একটা অংশ কেটে নিই, ঠিক আছে, তাহলে ক্রোমোজোম থেকে আমি কি পাবো? ডিএনএ পাবো। আমি ডিএনএ এর যদি একটা অংশ কেটে নেই, তাহলে আমি কি পাবো? জিন পাবো। জিন। এটা ক্লিয়ার? জি। জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, 2018 সালে, হ্যাঁ, মেডিকেল একটা কোশ্চেন আসছিল, বলো তো এটা কি? তোমাদের আমি শিখাইছিলাম, বলো তো জিনকে কি বলা হয়? মেডিকেল আসছিল, তোমাদের আমি শিখাইছিলাম, বলো। ব্লুপ্রিন্ট ভাইয়া। ব্লুপ্রিন্ট, ভেরি গুড। কে বললো? পল্লব নাকি? হ্যাঁ। আচ্ছা, আর মাস্টার ব্লুপ্রিন্ট কোনটা? লিখে রাখো, লিখে রাখো, মাস্টার ব্লুপ্রিন্ট। জিনোম। এই তো, ভেরি গুড, জিনোম। ভেরি গুড।
এটা কিন্তু মেডিকেলের জি। কোশ্চেন, বুঝছো? জিনোম, মাস্টার ব্লুপ্রিন্ট হচ্ছে জিনোম, মেডিকেলের কোশ্চেন। হুম। এখন থেকে যারা ভালো করে পড়তেছো আশা করি অনেক ভালো করবা। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? একটু চেঞ্জ করলাম, হ্যাঁ। জি। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা পড়লাম ডিএনএ, এরপরে হচ্ছে আরএনএ। আরএনএ এর কি লাগবে? নামটা লাগবে, নাম লাগলো। আর হচ্ছে আরএনএ ক্রোমোজোমে কত থাকে? এত মাত্র 2.2 থেকে 1.4 ভাগ। কারণ দেখো ক্রোমোজোমে 90, মানে যত ডিএনএ আছে তার 90 ভাগই থাকতেছে ক্রোমোজোমে, আর ডিএনএ আরএনএ থাকতেছে মাত্র 0.2 থেকে 1.4 ভাগ। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আসলে এটা আসে, হ্যাঁ, এটা আসে। আচ্ছা, তো আমরা পড়লাম দুইটা উপাদান, একটা নিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে কি প্রোটিন। তো আমরা তো বললাম যে নিউক্লিক অ্যাসিড থাকে 45 ভাগ, তাহলে প্রোটিন থাকে কত? বাকি 55 ভাগ কি থাকে? প্রোটিন। শেষ, এটা তো বলে হচ্ছে, আর এখান থেকে বেশি দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে একটা লেখা আছে যে প্রোটামিন পাওয়া যায় হচ্ছে শুক্রাণুর ক্রোমোজোমে। এটা খুব ইম্পর্টেন্ট তথ্য, কিন্তু এটা হচ্ছে 3 নম্বর অধ্যায়ের পড়া। সো আমি এখানে এটা পড়াচ্ছি না, এটা 3 নম্বর অধ্যায় যখন পড়াবো তখন সুন্দরভাবে পড়াবো। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে 5 স্টার একটা কোশ্চেন, কিন্তু আমি তোমাদের বলবো এখানে না পড়তে, এটা কোথায় পড়বা? 3 নম্বর অধ্যায়, বোটানিতে, হ্যাঁ। আচ্ছা, দেখো উচ্চ আণবিক, তারপর হচ্ছে ক্রোমোজোম, উচ্চ আণবিক, তারপর হচ্ছে নিম্ন আণবিক, এগুলো আর আর মানে কি? রিডিং দিবা, হ্যাঁ? একবার রিডিং দিয়ে রাখবা, ঠিক আছে? এটা খুব একটা ইম্পর্টেন্ট না, একটু জাস্ট রিডিং দিয়ে রাখবা। আচ্ছা, এই দেখো ক্রোমোজোমের কাজটা কি? এটা খ মার্কের কোশ্চেন আসে যে ক্রোমোজোমের কাজ কি, বা ঘ মার্কে আসতে পারে যে ক্রোমোজোম কিভাবে আমাদের বংশর গতির ধারা বজায় রাখতেছে। এটা সিকিউ আলোচনা করার সময় আমি বলবো, মানে কালকে বলবো। ওকে, তো এই দেখো জিনকে কি বলা হচ্ছে? ব্লুপ্রিন্ট। জিনকে বলা হচ্ছে ব্লুপ্রিন্ট। আর আমি একটু আগে লিখে দিলাম মাস্টার ব্লুপ্রিন্ট কোনটা? জিনোম। এই দুইটার একটা কিন্তু যে কোনো ইউনিভার্সিটি, এইচএসসি বা মেডিকেল আসতে পারে, যেহেতু একবার আসছে মেডিকেলে 18 সালে। ওকে, ঠিক আছে। এখন কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা, আর এটা হচ্ছে 2 নম্বর অধ্যায়ের পড়া। এটা হচ্ছে বোটানি সেকেন্ড অধ্যায়ের পড়া। আমি যখন সেকেন্ড অধ্যায় পড়াবো তখন এটা খুব সুন্দরভাবে পড়াবো, হ্যাঁ। এখন এটা পড়ানোর দরকার নেই, কারণ এটা এখন পড়ালে বুঝবে না, এটা সেকেন্ড অধ্যায়ের পড়া। ওকে, এরপর দেখো বংশগতির বস্তু, জেনেটিক ম্যাটেরিয়ালস। আচ্ছা, যারা নতুন অ্যাড হয়েছে তাদেরকে আমি বলে রাখতেছি, অবশ্যই প্রত্যেকটার ইংলিশ টার্ম পড়বা, কারণ মেডিকেলে 19 সালে, তারপর মেডিকেলে 20 সালে, 19 সালে হচ্ছে 50% কোশ্চেন ইংলিশে করছিল, ফিজিক্স কেমিস্ট্রি সবগুলা। আর এই 20 সালে এসে 90% কোশ্চেন ইংলিশে করছে, মানে অপশন গুলো ইংলিশে দিছে। তো তোমাদের মনে হইতে পারে ভাইয়া ইংলিশে দিছে কেন, আমরা তো বাংলা বই পড়ি। তো দেখো মেডিকেলের যে বইগুলা সব বইয়ে ইংলিশে লেখা। তো আমরা যখন ফার্স্ট ইয়ার ভর্তি হই, তো স্যার অনেক কোশ্চেন ধরতো, তো আমাদের তো ইংলিশ ওভাবে মনে থাকতো না, আমরা মাঝে মাঝে বাংলা ইউজ করছি, তো স্যাররা অনেক ক্ষেপে যাইতো যে কেন বাংলা ইউজ করে কেন। তো এজন্য মানে ইংলিশ টার্ম গুলো দিচ্ছে যাতে আমরা ফার্স্টে থেকে ইংলিশ গুলো শিখি। ওকে, আচ্ছা, বংশগত বস্তু এটা সিকিউর মধ্যে এখন লাগবে না, হ্যাঁ। আচ্ছা, এখন নিউক্লিক অ্যাসিড, আহ নিউক্লিক অ্যাসিড, আচ্ছা, নিউক্লিক অ্যাসিড এখান থেকে কি কি লাগবে এবং এখান থেকে তোমাদের কি পড়তে হবে? দেখো, আচ্ছা আচ্ছা, দেখো নিউক্লিক অ্যাসিডের একটা পরিমাণ আছে, নাইট্রোজেন 15%, ফসফরাস এক স্টার, এটা হচ্ছে 1 স্টার। এটা আসার পসিবিলিটি খুব কম। যারা একদম 100-তে 100 পাইতে চাও বা এমসিকিউতে 25-এর মধ্যে 25 পাইতে চাও তারা এটা দেখতে পারো, তাছাড়া লাগবে না। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তো দেখো আমাদের যত ডিএনএ আছে তার 90 ভাগ কোথায় থাকে বলো তো? কেউ পারবা? শুক্রাণুতে, এই শুক্রাণুতে 90 ভাগ থাকে। ক্রোমোজোমে ভেরি ক্রোমোজোমে গুড, ভেরি গুড। ক্রোমোজোম, ক্রোমোজোম, শুক্রাণুতে 90 ভাগ থাকে। আচ্ছা, আমাদের, শুক্রাণু 90 ভাগ নিউক্লিয়াস আমরা মনে করি। হ্যাঁ, এই তো হয়েছে হয়েছে। তার মানে আমাদের যত ডিএনএ আছে তার 90 ভাগ থাকতেছে ক্রোমোজোমে। আর দেখো যত আরএনএ আছে আমাদের শরীরে তার 90 ভাগ কই থাকতেছে? সাইটোপ্লাজমে। এই কথাটা একটু মনে রাখবা, আরএনএ 90 ভাগ থাকতেছে সাইটোপ্লাজমে, আর ডিএনএ থাকতেছে কোথায়? ক্রোমোজোমে। আর 10 ভাগ থাকতেছে নিউক্লিয়াস আরএনএ। হ্যাঁ, এটা একটু মনে রাখবে, এটা 5 স্টার একটা টপিক, ঠিক আছে? 5 স্টার টপিক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটা যদিও সিকিউর আলোচনা, আমি জাস্ট হালকা করে একটু বলতেছি, এই যে আমাদের নিউক্লিক অ্যাসিড এই জিনিসটা আসলে কি। দেখো এক নম্বর হচ্ছে কি? নাইট্রোজেন পরিত ক্ষার। 2 নম্বর হচ্ছে পেন্টোজ সুগার। 3 নম্বর হচ্ছে ফসফরিক অ্যাসিড। আমি তোমাদের একটু আগে কি বলছি, যখন এই
তিনটা জিনিস দেখবা, মানে তিনটা লেখা থাকবে, মানে সেটা ইম্পর্টেন্ট। তাহলে নাইট্রোজেন ঘটিত ক্ষার ইম্পর্টেন্ট, পেন্টোজ সুগার ইম্পর্টেন্ট, ফসফরিক অ্যাসিড ইম্পর্টেন্ট। যেখানে এই তিনটা জিনিস সেটাই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু পরীক্ষায় দিতে পারে যে 4 নম্বর অপশন ফসফরিক অ্যাসিড আছে না, এটাকে বানিয়ে দিল ফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড দিয়ে দিল ফসফরাস। তো তোমরা তো কনফিউশনে পড়ে যাবে, কে রে অ্যান্সার কোনটা। পরীক্ষায় কোশ্চেন আসবে এরকম যে কোনটি নিউক্লিক অ্যাসিডের উপাদান নয়, অ্যান্সার কি ফসফরাস। হ্যাঁ, এগুলো কিন্তু ধরতে হবে, শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই দেখো লেখা আছে মাস্টার মলিকিউল। মাস্টার মলিকিউল এই কোশ্চেনটাতে কতবার আসছে কত ইউনিভার্সিটিতে, অসংখ্যবার, এইচএসসি অসংখ্যবার আসে। এটা হচ্ছে 50 স্টার। এই মাস্টার মলিকিউল কি অ্যান্সার হচ্ছে ডিএনএ, অ্যান্সার হচ্ছে কি ডিএনএ। যদিও এখানে অ্যান্সার দিছে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, তো অপশনে যদি তোমার দুইটাই থাকে তাহলে ডিএনএ দাগাবা, আর যদি ডিএনএ না থাকে তখন দাগাবা নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তখন নিউক্লিক অ্যাসিড দাগাবা। তবে মেইন অ্যান্সার হচ্ছে ডিএনএ। মাস্টার মলিকিউল, মাস্টার মানে কি সবচেয়ে বস, বস টাইপের শিক্ষক। মলিকিউল মানে কি একটা অণু। মাস্টার মলিকিউল ইংলিশ নামগুলো পড়বা ডিএনএ। এটা 50 স্টার। এটা যদি কেউ কোনোদিন ভুল করছে আমার সামনে খবর আছে। ওকে, এই দেখো নিউক্লিক অ্যাসিডের 3টা উপাদান, পেন্টোজ সুগার। পেন্টোজ মানে কি 5, সুগার মানে কি শর্করা, তার মানে কি 5 শর্করা, পেন্টোজ সুগার। নাইট্রোজেন ঘটিত ক্ষার মানে কি একটা বেস, যার একটা বেস, হ্যাঁ, তো একটা বেস যার ভিত্তি কি নাইট্রোজেন, এটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষার। তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিড, একটা হচ্ছে অ্যাসিড। তাহলে পরীক্ষায় 3টা অপশন দিবে, বলবো যে কোনটি উপাদান নয়। আশা করি এটা তোমরা পারবা। আচ্ছা, এখন এই যে পেন্টোজ সুগার সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে যে পেন্টোজ সুগার জিনিসটা কি। হ্যাঁ, তো দেখো পেন্টোজ সুগার মানে কি, দেখো এখানে গুণি আমরা, এই যে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল। এটা তোমরা 9 10 এ পড়ছো। দেখো পেন্টোজ সুগার, তাহলে কার্বন থাকবে কয়টা, কার্বন কয়টা থাকবে 5টা। 5টাই। দেখো একটা, দুইটা, তিনটা, আচ্ছা পেন্টোজ সুগার 5টা, 5টা কার্বন প্লাস হচ্ছে 5টা হাত, এই যে 5টা কার্বন, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এবং কি থাকবে নাইট্রোজেন ঘটিত ক্ষার, তাহলে 5টা কার্বন থাকতেছে এবং সুগার গঠন করতেছে, এবং কি থাকতেছে নাইট্রোজেন ঘটিত ক্ষার। মানে আর কি নাইট্রোজেন ঘটিত ক্ষার কখন থাকবে, যখন একটা পুরোপুরি নিউক্লিক অ্যাসিড গঠন হয়ে যাবে তখন, মানে এই স্ট্রাকচারে আর কি। হ্যাঁ, এই স্ট্রাকচারে। আচ্ছা, তো দেখো এই পেন্টোজ সুগার, এখানে আমার কোন কোশ্চেনটা আসতে পারে। আচ্ছা, তোমাদের আমি ফার্স্ট একটা জিনিস বলছিলাম, দেখো কোনো সব জায়গায় যদি এ থাকে তার মানে কি ওই শব্দটা নাই। এ সোহান মানে কি সোহান নাই। যদি ডাই থাকে ডাই, নেগেটিভ। এই তো নেগেটিভ। যদি ডাই থাকে ডাই, ডাই মানে কি দুই। হ্যাঁ, বললো যে ডাই অক্সাইড মানে কি দুইটা অক্সাইড। যদি থাকে ডি, ডিই ডি এরকম থাকে, ডিই ডি যদি এটা থাকে এর মানে হচ্ছে একটা মানে নাই। ডি মানে কি নাই, মানে একদম নাই এরকম না, মানে একটা কম আছে এরকম, মানে হালকা একটু নাই এরকম। তাহলে দেখো ডি অক্সিরাইবোস সুগার, ডিএনএ মানে কি ডি অক্সিরাইবোস, তাহলে এই যে ডি আছে না, ডি তারপরে কি আছে অক্সি, তার মানে কি একটা অক্সিজেন কম থাকবে। তো পরীক্ষায় কোশ্চেন আসে, বারবার আসে যে কোন কার্বনে অক্সিজেনটা কম থাকে। এই যে ডিঅক্সি মানে কি অক্সিজেন ছাড়া, তাহলে কোন কার্বনে কম থাকে, এই যে 2 নম্বর কার্বনে। 10 স্টার দাও। কোন কার্বনে একটা অক্সিজেন কম থাকে, 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন কম থাকে। এটা হচ্ছে 10 স্টার একটা পড়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা, পরীক্ষা অনেকবার আসে। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা, এরপর হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষার। তো তোমাদের বলছে এটা বেস হবে, হ্যাঁ, এবং কি থাকবে নাইট্রোজেন থাকবে, মানে এটার ভিত্তি থাকবে নাইট্রোজেন। আচ্ছা, তো এখানে দুই প্রকার করছে, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন। ঠিক আছে, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন। তো পিউরিনের মধ্যে কি কি আছে, এটা তোমাদের 9 10 পড়া, অ্যাডেনিন, গুয়ানিন, এই দুইটা হচ্ছে কি পিউরিনের মধ্যে। আর পাইরিমিডিনের মধ্যে কি কি আছে, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল, এই 3টা হচ্ছে পাইরিমিডিন। আর এই দুইটা হচ্ছে পিউরিন। জাস্ট পড়বা, রিডিং দিবা, হ্যাঁ, দুইবার। এটা 9 10 পড়া, এটা আমার বিশ্বাস তোমরা মোটামুটি পারবা। ঠিক আছে, এটা ইংলিশ নামগুলো, অবশ্যই ইংলিশ নামগুলো, কারণ কি মেডিকেলে ইংলিশ নামগুলো থেকে কোশ্চেন হয়। ওকে, আচ্ছা, এর আগে তোমাদের আমি যে এক্সাম্পলটা দিলাম অ্যাডেনিন, হ্যাঁ, এই আসলে কি ছিল জানো, এটা আসলে তোমার হচ্ছে নাইট্রোজেন ঘটিত একটা ক্ষারক ছিল। হ্যাঁ, আমি এখানে তোমার 5টা কারণ বোঝানোর জন্য একটু বুঝাইলাম। এটাকে ক্লিয়ার হয়েছে তোমাদের? হ্যালো, জি জি ভাইয়া। জি এটা ভাইয়া। হ্যাঁ, এটা কিন্তু তোমার ই ছিল, মানে নাইট্রোজেন ঘটিত ক্ষারক ছিল। আমি তোমাদের 5টা কার্বন গুনতে যাই, এটা দেখাইছি আর কি, যে 5টা কার্বন। বুঝতে পারছো? জি। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে পিউরিন পাইরিমিডিন এটা তো বুঝলা। আচ্ছা, তো দেখো ডিএনএ আর আরএনএ,
এই দুইটার একটা পার্থক্য আছে। যেমন ইউরাসিল, এটা কাদের থাকে? এটা পরীক্ষা আসে। ইউরাসিল কাদের থাকে? আরএনএ এর থাকে। ইউরাসিল কিন্তু ডিএনএ এর থাকে না। তাহলে কোনটার বদলে থাকে? এই থায়ামিন আছে না, এই থায়ামিনের বদলে কি থাকে? ইউরাসিল থাকে। ইউরাসিল। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ঠিক আছে এটা? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। আরএনএ তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে ভাই, এটা কত স্টার দেবো? দাঁড়াও, এটা ঠিক আছে কিনা এটা বলো আগে। জি ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে তো, শিওর? জি 100%। 100%। 9-10 পড়ছো কিনা চেক করতেছি। 9-10 পড়া। হ্যাঁ পড়ছি। আহ, ঠিক আছে। এই দেখো ফসফরিক অ্যাসিড, এটা 5 স্টার দাও। এটা 9-10 পড়া, এটা আমি অত গেজাবো না। দেখো ফসফরিক অ্যাসিড, হ্যাঁ, আণবিক সংকেত এটা H3PO4, ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, একে আর ফসফরিক অ্যাসিড পাবে না, ফসফরাস। ফসফরাস কিন্তু আলাদা জিনিস, ফসফরাস আলাদা। তো পরীক্ষায় স্যারা কিন্তু এখানে ফসফরিক অ্যাসিড না দিয়ে দিবে ফসফরাস অ্যাসিড, তখন তো অপশনে তোমাদের গোলায় যাবে। এর জন্য ভালো করে নামটা মনে রাখো, ফসফরিক। ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা মোটামুটি তিনটা সম্পর্কে জানলাম। এখন দেখো, একটা আছে নিউক্লিওসাইড, একটা আছে হচ্ছে নিউক্লিওটাইড। এই দুটো জিনিস জানতে হবে। এটা মনে করো যে 20 স্টার দাও কমার্কের জন্য। হ্যাঁ, কমার্কের জন্য 20 স্টার দাও, এটা অনেকবার আসে। তো দেখো, দেখো নিউক্লিওসাইড, এটা মানে দুই। সাইড মানে কি? একটা আমি এটা লিখলাম, এটার এই সাইডে একটা থাকে, এই সাইডে একটা থাকে। তার মানে কি? যখন বলবে নিউক্লিওসাইড তার মানে কি? দুইটা জিনিস। নিউক্লিওসাইড মানে কয়টা জিনিস? দুইটা জিনিস। দুইটা জিনিস। নাম্বার ওয়ান হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক, আর নাম্বার টু হচ্ছে পেন্টোজ সুগার। তাহলে যখন দুইটা জিনিস থাকবে তখন তার নাম হচ্ছে নিউক্লিওসাইড। যখনই এই দুইটা জিনিসের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে যাবে তখন তার নাম হয়ে যাবে নিউক্লিওটাইড। ট্রাইড মানে কি? তিনটা জিনিস। ট্রাইড মানে ট্রাই, মানে ট্রাই। ট্রাই মানে কি? তিনটা। তাহলে নিউক্লিওটাইড মানে তিন, আর নিউক্লিওসাইড মানে দুইটা জিনিস। এই দুইটা জিনিসের সাথে যদি এখানে ফসফেট যুক্ত হয় তাহলে কি হচ্ছে? তিনটা জিনিস, তার মানে কি? নিউক্লিওটাইড। 20 স্টার এটা সংজ্ঞা। কারণ এটা তোমরা কনফিউশন পড়ো যে কোনটা সাইড কোনটা টাইট। হ্যাঁ, এভাবে মনে রাখবা। ওকে। আচ্ছা, তারপর বাকিগুলো এগুলো রিডিং দিবা, এগুলো আসার মতো না, বুঝছো? এগুলা রিডিং দিবা, এমসিকিউ তো আসার মতো না, যেহেতু আজকে আমি এমসিকিউ পড়াচ্ছি। তারপরে কাজ, হ্যাঁ, এই কাজগুলো একটু দেখবা পারলে। হ্যাঁ, আর রিডিং দিবা কাজগুলা। এগুলো যেহেতু এমসিকিউ তো আসে না, আমি ওভাবে তোমাদের দেখাচ্ছি না। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত রাখি, বুঝছো? পোলাপানের রেজাল্ট দিচ্ছে, সবাই ফোন দিচ্ছে আমাকে। কি বলো সবাই? জি ভাইয়া, প্রথম ওকে, থেকে একটু ইয়ে করে দেন, মানে কোনটা কোনটা দাগাইলেন। ও আচ্ছা, এটা জাস্ট একটু রিভাইজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার মানে ডিএনএ রাখ পর্যন্ত পড়াইলাম। ঠিক আছে? আচ্ছা, দেখো, জি তোমার তো লেট করে আসো, লেট করে আসলে হবে? ফার্স্ট থেকে না আসলে তো বুঝবে না। লিঙ্ক আচ্ছা, পাইতে দেরি হয়েছে, আমি বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। দেখো, প্রথম থেকে আমি বলছিলাম যে জাস্ট নামগুলা, নামগুলো জাস্ট পড়বা যে কোনটার নাম কি। হ্যাঁ, জাস্ট নামগুলো পড়বা। আর এখান থেকে এটা পড়ছিলাম ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে নিউক্লিয়ার পুনর্গঠন অঞ্চল এটা কাকে বলা হয়? গৌণকুঞ্জন। তারপরে কয় নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে? 1 নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, সোলার। এটা বলছিলাম। হ্যাঁ, ভিডিওর রেকর্ড থাকবে, তোমাদের আমি দিয়ে দেবো, সমস্যা নেই। সোলার 1 নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট থাকবে। এরপর এটা বলছিলাম, এটা ঢাকা ইউনিভার্সিটি মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। তারপরে বলছিলাম যে টেলোমারেজের কাজ কি? আমাদের বয়সকে রোধ করা। হ্যাঁ, এটা বলছিলাম, এখন তত ডিটেলস বলা যাবে না। তারপর এখান থেকে বলছিলাম যে জাস্ট উদাহরণটা, যেমন পলি মানে কি? আমাদের একটা আপু ছিল নাম পলি, তো ওই আপুর বাসায় আমি যাই কলা খেতাম, তাহলে কি? পলিসেন্ট্রিক কলা। উদাহরণ, এভাবে মনে রাখবা। তারপর এটা 9-10 পড়ছো যে মেটাসেন্ট্রিক ভি, তারপর হচ্ছে সাব মেটাসেন্ট্রিক হচ্ছে এল, একরোসেন্ট্রিক জে। হ্যাঁ, তারপর টেলোসেন্ট্রিক আই, এগুলো 9-10 পড়ছো, এগুলো আমি ওভাবে পড়াই নাই। এই যে এটা হচ্ছে 10 স্টার দিয়েছিলাম, বুঝছো? এটা একটু দাগায় না, এটা মেডিকেল আসছে এবার। এটা 20 সালে মেডিকেলে চলে আসছে এটা। M20, মানে 20 সালে মেডিকেলে এটা চলে আসছে। হ্যাঁ, সো এটা একটু ভালো করে পড়তে হবে। এটা আসছে যে অটোজোম কয়টা? 22 জোড়া বা 44টি। আর সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া বা 2টি। এটা পড়াইছি। তারপরে এখানে পড়াইছিলাম যে কত পার্সেন্ট কোনটা, এটা 45 ভাগ। তারপরে এখানে 90 ভাগে কি থাকে? ডিএনএ ক্রোমোজোমে থাকে। এগুলো পড়াইছিলাম। ঠিক আছে? তারপরে এখান থেকে যেটা তোমাদের যে সেদিন পড়াইলাম, ব্লু প্রিন্ট জিন, মাস্টার ব্লু প্রিন্ট কোনটা? জিনোম। হ্যাঁ, এটা তোমাদের 18 সালের মেডিকেল কোশ্চেন, এটা পড়াইছিলাম সেদিন। তোমাদের তো লিখে দিচ্ছি আমি ক্লাসে। আচ্ছা, তারপরে হচ্ছে নিউক্লিয়ার অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, এখান থেকে আমি তোমাদের বেশি পড়াই নাই, এখান থেকে বলছি জাস্ট নামগুলো পড়বা। তো এখান থেকে পড়াইছি হচ্ছে সাইটোপ্লাজমে 90 ভাগ আরএনএ থাকে, এটা পড়াইছি। তারপরে এখানে একটু বুঝাইলাম যে মাস্টার মলিকুল কোনটা, এটা 50 স্টার একটা কোশ্চেন।
মাস্টার মলিকিউল হচ্ছে ডিএনএ। যদি ডিএনএ অপশন না থাকে তখন নিউক্লিক অ্যাসিড তাকাবা। তারপরে নামগুলো জাস্ট পড়ছি, নামগুলো একটু পড়ছি আর কিছু বলছি নামগুলো থেকে, হ্যাঁ এগুলো তো আশা করি পাইছো, যে ইউরাসিল আরএনএ এগুলো একটু বলছি, নামগুলো বলছি। তারপরে নিউক্লিওসাইড মানে কি, দুদিকে, আর নিউক্লিওটাইড মানে তিন দিকে। ঠিক আছে, এই পর্যন্ত আজকে। জি আর কাজগুলো একটু দেখবে, এটার কাজ দেখবা, রিডিং দিবা একবার, আর এটার কাজ একবার রিডিং দিবা। আর ডিএনএ আরএনএ কালকে, আজকে বেশি টাইম নেই। এই যে দেখো, জীবনের আণবিক ভিত্তি কোনটা, এটা দাগা নাও 50 স্টার। জীবনের আণবিক ভিত্তি হচ্ছে ডিএনএ, হ্যাঁ এটা মনে রাখবা। তাহলে ডিএনএ কে কি বলা হচ্ছে, মাস্টার মলিকিউল, তারপরে জীবনের আণবিক ভিত্তি। এই পর্যন্ত আজকে ক্লাস। এখন বলো কার কি কোনো কোশ্চেন আছে কিনা, সবাই অডিও অন করো, কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, কোশ্চেন নাই, ভিডিওটা দিয়ে দিয়েন পরে। আচ্ছা ভিডিও তো দিয়ে দেবো। আর তোমরা কি ক্লাস বুঝতে পারছো? জি ভাইয়া। তোমাদের কলেজে কেমনে করায় জি ক্লাস? ভাইয়া। কলেজে রিডিং করাই ভাইয়া। আচ্ছা সমস্যা নাই, আশা করি সবাই ক্লাস বুঝতে পারছো, ঠিক আছে। আর করোনা, অবশ্যই যখন আমার ক্লাস করবা সাথে সাথে একটা খাতা রাখবা, হ্যাঁ খাতা রাখবা, পাশে বই রাখবা। আর করোনা যদি তোমার না ছাড়ে, বুঝছো, তখন তো অনলাইনে পড়াতে হচ্ছে। অনলাইনে পড়লে তো বুঝতে পারবা নাকি? হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে, জি সমস্যা জি নেই। জি। আহ, আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে, সবাই দোয়া করো, স্টুডেন্টদের রেজাল্ট দিবে আজকে। দাদা ভাইয়া। ওকে ঠিক আছে, আদাব। জি।